আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে ড্রেসের পিছনে চেন লাগাবেন। নতুনরা যারা আছেন, যারা নতুন সেলাই কাজ শিখেছেন, তারা কিন্তু এই ভিডিওটি দেখলে আশা করি খুব সহজেই আপনারা কাজটি করতে পারবেন। খুবই সহজ, শুধু একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই পারবেন। তো প্রথমেই আমি টুকরো কাপড় কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে আমি কিন্তু এটা 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর চওড়া কত নিয়েছি তাও দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে চওড়া 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো আমি এখন এটাকে মাঝখান থেকে দুইটা ভাঁজ করে রেখে দেব। তো এখন আমি জামার পিছনের পাটটা নিয়ে নিয়েছি, যেখানে আমি চেনটা সেট করব আর কি। এটাকেও কিন্তু সমানভাবে মাঝখান থেকে ভাঁজটা করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি 8 ইঞ্চি পরিমাণ নেব চেনটা। তো আমি এখানে মার্ক করে নেব, 8 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব। তো দেখেন, আমার চেনটা একটু বড় আছে। এটাকে এখন আমি কেটে মাপ অনুযায়ী করে নেব। উপর থেকে এখন একটু কেটে নেব। দেখেন, আমি এখন এটাকে মাপ অনুযায়ী করে নিয়েছি। এখন সেলাই করব। প্রথমে আমি এটা চারপাশ চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এই দেখেন, আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি জামার মাঝখানে সমান দুই ভাগে যেভাবে ভাঁজ করেছি, সেই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে বসিয়ে কাপড়টাকে সমান দুই ভাগে ভাঁজ করে নিতে হবে। একদম মাঝখানে একটা দাগ তুলে নিতে হবে। দেখেন আমি কীভাবে ভাঁজ করছি, একদম সমানভাবে দুই পাট একদম সমানভাবে ভাঁজ করে দাগটা তুলতে হবে। এই দেখেন, দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা দাগ পড়ে গেছে। তো আমি এই অনুযায়ী এখন সেলাই করে নেব। যে 8 ইঞ্চি পরিমাণ আমি মার্কটা করেছি, এই অনুযায়ী আমি সেলাইটা করব। তো আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু মেপে নিয়েছি। এই যে এখানে 8 ইঞ্চি পরিমাণ আমি একটা মার্ক করে নেব। ওই পর্যন্ত সেলাইটা করে নেব। আমি কিন্তু সেলাইটা এবং কাপড়টা জামার বাউ সাইডে বসিয়েছি। জামার বাউ সাইডে সেলাইটা করে কাপড়টা সহ জামার উল্টো সাইডে নিয়ে যেতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। একদম সমান মাঝখানে সেলাইটা করতে হবে। এখন আমি পাশ দিয়ে আবার ঘুরিয়ে একটা সেলাই করে নেব, একটু দূর, কিছুটা হালকা একটু দূরত্ব রেখে। কিছুটা দূরত্ব রেখেছি, ঘুরিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। মাঝখানের সেলাইটার চারপাশ দিয়ে আর কি ঘুরিয়ে নিতে হবে সেলাইটা।
সেলাইগুলো খুব সুন্দরভাবে দিতে হবে। যদি সেলাইগুলো আপনারা আঁকা বাঁকা করেন তাহলে কিন্তু আপনার চেনটা লাগানো বাঁকা হবে আর দেখতেও সুন্দর লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ দূরত্বটা রেখেছি আর কীভাবে সেলাইটা করেছি, আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটাকে মাঝখানে যে সেলাইটা আমি দিয়েছি ওই সেলাইটার উপর দিয়ে কেটে দিতে হবে। একদম মাঝখানে যে সেলাইটা দিয়েছি আস্তে আস্তে কেটে নিতে হবে, যাতে খেয়াল রাখতে হবে যাতে পাশে যে সেলাইগুলো দিয়েছি ওগুলোর উপরে কাটা না পড়ে। সাবধানে মাঝখানে সেলাইটা কেটে নিতে হবে, মাঝখানে সেলাইটার উপরেই কাটতে হবে। দেখেন তো দেখেন আমি মাঝখানে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটা যেই পর্যন্ত দিয়েছি আমি ওই পর্যন্ত কেটে নিয়েছি। তো এখন আমি যেমন আমি সেলাই সাইড দিয়ে একটু একটু করে কেটে নেব। খেয়াল রাখতে হবে যেন সাইডে সেলাইগুলোর উপরে কাটা না পড়ে। খুবই সাবধানে এটা কাটতে হবে, খুবই সাবধানে কাটতে হবে। এটাকে এখন আমি ওই পাশ উল্টে নেব। দেখেন আমি ওই পাশ করে নিয়েছি, উল্টো পাশে নিয়ে এসেছি। এখন আমি চেনটা সেট করব। তো দেখেন এখন আমি কি করি, দেখেন এটাকে আমি যেমন উল্টো সাইডে বসিয়ে দেব, বসিয়ে মানে কাপড়টা চেনটার উপরে বসাবো, বসিয়ে তারপর সেলাই করব। এই তো দেখেন আমি কিভাবে সেলাই করছি। তো দেখেন আমি কাপড়টা কিন্তু চেনটার উপরে বসিয়ে তারপর এখন আমি সুন্দর করে একদম সেলাই করে নেব। আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি।
যখন উপর সাইড সেলাই করবেন তখন চেনটাকে নিচের সাইডে মানে নিচের দিকে নামিয়ে নেবেন, আর যখন আপনি নিচের থেকে উপরের দিকে সেলাইটা নেবেন তখন কিন্তু মানে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। যখন সেলাই করবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে। তবে আমি যেহেতু মানে চেনটার উপরের দিকে কিছুটা কেটেছি, তো ওই জায়গায় কিন্তু চেনটা ভুলেও কিন্তু একদম মানে সামনের দিকে নেওয়া যাবে না বেশি, তাহলে কিন্তু চেনটা খুলে গেলে আর মানে লাগানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চেনটা সেট করা একদম কমপ্লিট। আপনারাও কিন্তু ফুল ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন। আর নতুন যারা আছেন তারাও কিন্তু খুবই সহজে এই চেনটা সেলাই করতে পারবেন। দেখেন কি সুন্দরভাবে আমি এটাকে সেট করে নিয়েছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।